ব্রেকিং নিউজ 2024-25 শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়টা বিশ্ববিদ্যালয় থাকবে, ভর্তি পরীক্ষা কবে নেওয়া হবে। আজকে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং তোমরা অনেকেই আন্দোলন করছিলে, ইউজিসির গেটে পর্যন্ত তোমরা ছিলে, যার কারণে তারা বেশ কয়েকটা নতুন সিদ্ধান্ত নিয়েছে। আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে সর্বশেষ পরিস্থিতি কি। তো চলো শুরু করা যাক। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে, এমন একটা নিউজ শেয়ার করছি যেখানে শিরোনামটা এরকম: গুচ্ছে থাকছে 20 বিশ্ববিদ্যালয়, ইউজিসির গেট ছাড়লেন শিক্ষার্থীরা। এটার বিস্তারিত অংশে রয়েছে, দেশের 20টা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে 2024-25 শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি এইবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক। তিনি এমন আশ্বাস দিয়েছেন এবং আশ্বাস পেয়ে অবরোধ করে রাখা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির গেট ছেড়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুপুরে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির একটা সভা ছিল। 32তম সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এমন বিষয় জানানো হয়েছে। এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে ইউজিসির ভবনে গেট অবরোধ করে দুপুর থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা এবং তারা যারা করছিল তারা গেট ছেড়ে দিয়েছে এখন, কারণ উপাচার্যদের সভা শেষে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগের সদস্য যিনি অধ্যাপক তানজিম উদ্দিন খান, তিনি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম সহ বিভিন্ন উপাচার্যরা এসে 20টা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নেওয়া হবে এমন আশ্বাস করে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিয়েছেন আর কি। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে বলেছে। এই সময় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম স্যার তিনি বলেছেন যে আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত, সে লক্ষ্যে কাজ করছি। কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত 20 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অংশ নিবে এবং আজকে সভাটি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই আরেকটা সভা করে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি পরবর্তী গুচ্ছ অত্যন্ত সফলতার সঙ্গে আমরা আয়োজন করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি সর্বশেষ বিষয়। এবং তোমাদের ভর্তি পরীক্ষার যে ডেট জানানো হয়েছে, তিনি আরও বলেন যে আগামী 25 এপ্রিল সি ইউনিট অর্থাৎ ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2 মে বি ইউনিট, 9 মে বিজ্ঞান ইউনিট অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন ফিস সহ অন্যান্য বিষয় পরবর্তী সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে পরবর্তী সভার জন্য কিন্তু আরও ঝুলিয়ে রাখা হয়েছে। এখন গুচ্ছ পদ্ধতির এই ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি খুব তাড়াতাড়ি প্রকাশ করতে হবে, কেননা একটার পর একটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেল, 4টা বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে। এখন যদি নতুন করে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা গোপালগঞ্জে অবস্থিত, ওই বিশ্ববিদ্যালয়টি যদি বেরিয়ে যায়, এর সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেল, এর সাথে যদি আরও একটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে যায়, তাহলে কিন্তু গুচ্ছের এই ভর্তি প্রক্রিয়াতে আবারও এরকম অনিশ্চয়তা দেখা যাবে, যার কারণে গুচ্ছের এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে অনেকটা লেট হয়ে যাবে। এজন্য তোমাদের যেটা দাবি সেটি হচ্ছে যে গুচ্ছের বিজ্ঞপ্তিটা খুব তাড়াতাড়ি প্রকাশ করতে হবে, কয়টা বিশ্ববিদ্যালয় থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে এবং এইটার জন্য যা যা করণীয় রয়েছে সেই কাজগুলো ইউজিসিকে করতে হবে। এই হচ্ছে বিষয়। তোমাদের সর্বশেষ অবস্থা ছিল এটাই গুচ্ছ নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।